আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কি তাহলে আছেন বেলা? আমিও বেলা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনারা সসের একটি রেসিপি আপনারা দেখাইমু। খুব সহজে এবং ঘরোয়া উপায়ে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব ইজিভাবে এই সসের রেসিপিটা আপনারা রেডি করতে পারবা। আর কিলান আমি রেডি করি আপনার লগে শেয়ার করলাম, আপনারা দেখে শিখে নিতে পারবা। প্রথমত এখানে আমার পুরা 4 কেজি পরিমাণ টমেটো, আর এটারে ঘুল টমেটো না, এটা সেফটা না গীতা টমেটো খনিটার মাঝে টক বেশি থাকে। তো আমি সবটার মুখর জোটা আমি ছুটাই নিলাম। ছুটাইয়া এখনকে সুন্দর করে আমি পরিষ্কার করে লিমু সব টমেটো করে। এখন আমি ছোটো ছোটো করে দোকা 4 পিস করে আমি কাটি লিমু। আর এই যে মাঝখানের যে গেরাটা ওটা আমি ফালাই দিমু, কারণ একটা থাকলে শক্ত লাগবো, এটা ফেলাইলে পালাও লাগে। আর এরপরে দোকা আমি কাটা করে সম্পূর্ণ টমেটো, তাই কেন আমি দিলাইছি রসুন, 2টা রসুন দিছি, আর শুকনো মরিচ দিছি 4টা দিছি। আমি এখানে মাঝে কোনো গুঁড়ো মরিচ সেট করতাম না, কারণ শুকনো মরিচ দিলে জাল কটা বা টেস্টটা আলাদাও লাগে, এর কারণে আমি হাস্তা মরিচ দেওয়ার চেষ্টা করছি। এরপরে এখন সুন্দর করে আমি একটা কড়াইয়ের মাঝে লইয়া ওদকা পরিমাণ মতো লবণ দিলাইলাম, দিয়ে এখন উলট পালট করে একটু আমি জালও বই দিমু। আর আপনারা আস্তে আস্তে জালটা যাতে তলে না লাগে, এখন আমি জালও বই দিমু। আগুনটা নর্মালি দেওয়ার চেষ্টা করবা। এরপরে আস্তে আস্তে আমি সবটা টমেটো আমি একবারে মিক্স করে লিছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখন সুন্দর করে চাকিয়ে আমি ব্লেন্ডার কইরা এরপরে আমি একটা চাকনি দিয়ে চাকি লিছি। চাকানি পরে খুব সুন্দর গণ বা খুব সুন্দর একটি কালার আইছে, খুব সুন্দর করিয়া আমি রেডি করে নিলাম। এখন আমি বাকি সব উপকরণ দিয়া আমি এখন জালও আবার বই দিমু। আবার আমি জালও বই দিছি টমেটোটা দিয়া চাখানি পরে, কোনো ফেউস নাই, কিচ্ছু নাই। এবং খালি জাল দিতে কোনো তারপর ওই যে বাটারটা আমি কিতা দিয়ে রেডি করছি হয়তো আপনারা বলে দিছি, কারণ আমি ভিনেগার দিছি আর ময়দা দিয়ে আমি বাটারটা রেডি করে তো ইসলাম আধা ঘন্টার পরিমাণ। এরপরে ওখান দিলাইলাম আমি উতরাই গেছে, এর লাগে আমি দিলাইলাম। আর চিনি দিলাইছি পুরা আমি আধা কেজি চিনি দিছি, কারণ এখানে আমার 4 কেজি টমেটো, এর লাগে আমি পুরা আধা কেজি মিষ্টি জাতীয় দিয়েছি চিনি দিয়ে। এখন সুন্দর করে আমি লাড়িয়া এখন আমি ঘনত্ব তৈরি করবো, কারণ ঘন যত একবারে লিকুইডের মতো হইতে হইব, কারণ এখনও রয়েছে ফানিটা একবারে ঘন আনলে আমি আপনারা দেখাইমু কিলা আমি রেডি করছি। একবারে শুকাই গেছে, আমি পুরা 2 কেজি পরিমাণও আইছি, আর 2 কেজি আমার শুকাইয়া আমি আনি লিছি। খুব সুন্দর ঘনত্ব রেডি হয়ে গেছে আমার সসটা। এখন আমি বোতলের মাঝে সবসময় খাসের বোতলে দেওয়ার চেষ্টা করবা, খাসের বোতলের মাঝে সসটা বালাও থাকে। আর নর্মাল ফ্রিজও তৈবা বা তাহলে বালা থাকবো আরও বেশি। এরপরে আপনার লগে আমি দেখাইলাম আমি রেডি করিয়া আমারও পুরা 2 কেজি পরিমাণ হয়ে গেছে। সসটা আমি বোতলের মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করছি। বালাও লাগে দেখতে, যেমন মানে আকর্ষণীয় আর খুব সুন্দর একটি কালার, খাইতে তেমনি বালাও লাগবো। এখন আমি সুন্দর করে নর্মাল ফ্রিজে তো রাখবো। আর এই ছিল আজকে রেসিপি। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আপনারা পুরো ভিডিওটা দেখবা, তাহলে আপনারা খুব ইজিভাবে শিখে নিতে পারবা। তাদেরকে আমি নর্মাল ফ্রিজে তো রাখলাম, এগুলো আপনারা যতদিন ইচ্ছা ততদিন খাইতে পারেন, 1 বছর পর্যন্ত একটা বালা থাকবো, কোনো সমস্যা না। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।